আগস্ট থেকে কার্যকর নবম পে স্কেল, সাথে 30% মহার্ঘ ভাতা। হ্যালো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশ হলো বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। আগস্ট মাস থেকেই কার্যকর হচ্ছে এই নতুন বেতন কাঠামো। সাথে থাকছে 30% মহার্ঘ ভাতা। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর, যা তাদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। বাংলাদেশের সর্বশেষ জাতীয় পে স্কেল সংশোধন হয়েছিল কয়েক বছর আগে। সময়ের সাথে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। নানা দফায় আলোচনা, কমিটি সুপারিশ এবং অর্থ মন্ত্রণালয়ের যাচাই বাছাই শেষে অবশেষে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল নবম জাতীয় পে স্কেল। এই সিদ্ধান্ত শুধু বেতনের আগেই বদলাবে না, বরং সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় আনবে স্বস্তির ছোঁয়া। নতুন পে স্কেলে বেতন কাঠামোতে আরও বাস্তবসম্মত করা হয়েছে। আগস্ট থেকে কার্যকর এই স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মূল বেতনের উপর 30% মহার্ঘ ভাতা যোগ হওয়ায় কর্মীদের হাতে পাওয়া অর্থ বাড়বে অনেকটাই। বিভিন্ন ভাতার হারও সমন্বয় করা হয়েছে, যাতে কর্মীদের প্রকৃত আয় বৃদ্ধি পায়। বিশেষ করে মুদ্রাস্ফীতির চাপে যেসব পরিবার হিমশিম খাচ্ছিল তাদের জন্য এই ভাতা হবে বড় সহায়তা। এই নতুন পে স্কেল শুধু প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নয়, বরং শিক্ষক, চিকিৎসক, পুলিশ, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সরকারি সেবার সঙ্গে জড়িত সবার জন্য প্রযোজ্য হবে। ফলে কয়েক মিলিয়ন সরকারি কর্মচারী সরাসরি এর সুফল ভোগ করবেন। তাদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে পরিবারের স্বস্তির পরিমাণও বাড়াবে। তবে নতুন পে স্কেল কার্যক্রম হলে সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদরা বলেছেন, এটি একদিকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং বাজারে চাহিদা বৃদ্ধি করবে। অন্যদিকে উৎপাদন ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য না থাকলেও দ্রব্যমূল্য আরও বাড়তে পারে। তাই বাজার নিয়ন্ত্রণের কার্যক্রম পদক্ষেপ একই সাথে নেওয়া প্রয়োজন। অন্যথায় এই অতিরিক্ত আয়ের সুফল কমে যেতে পারে। নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে চলছে আনন্দের জোয়ার। অনেকেই বলেছেন এই সিদ্ধান্ত জীবিকা নির্বাহে স্বস্তি দেবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে। তবে বেসরকারি চাকরিজীবীরা বলেছেন তাদের ক্ষেত্রেও যেন একই ধরনের সমন্বয় আনা হয়, যাতে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বৈষম্য না থাকে। আগস্ট মাস থেকে সরকারি চাকরিজীবীদের জীবনে আসছে এক নতুন অধ্যায়। নবম পে স্কেল ও 30% মহার্ঘ ভাতা শুধু একটি সরকারি সিদ্ধান্ত নয়, বরং লাখো পরিবারের জন্য স্বস্তি ও আশার বার্তা। এই উদ্যোগের মাধ্যমে সরকার যেমন কর্মীদের সন্তুষ্টি বাড়াতে চায়, তেমনি অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলতে চায়। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।